তো আমাদের এই বাইতুল সালামের পাশে যদি এত বড় বাইতুল আযাব গঠন করা হয়, এটা কোন মানবিকতার দৃষ্টিতে করা হয়েছে? না আপনার ধর্মে ইসলামী আছে, না আমরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছি সেই রাষ্ট্রে আছে। 47-এ দেশ ভাগ হয়েছে দুই জাতির ভিত্তিতে, টু নেশনের ভিত্তিতে, তাই না? মুসলিম এবং হিন্দুরা রাষ্ট্র ভাগ করে নিছে, পাকিস্তান আর হিন্দুস্তান। সেখানেও কি এই নীতি ছিল? আমাদের বাংলাদেশ গঠনের পিছনে যে প্রক্লেমেশন ছিল, কি ছিল? 1971 সনের 17ই এপ্রিল মুজিবনগর বর্তমান মেহেরপুরে যেই স্বাধীন সরকারের যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেই ঘোষণাপত্রে 3টা মূলনীতি ছিল: সাম্য, ইকুয়ালিটি এবং মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি এবং সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস। এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা ছিল আমাদের স্বাধীনতার প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মূলনীতি। স্বাধীনতার ঘোষণাপত্রের এই 3টা জিনিস ছিল। ওই স্বাধীনতার ঘোষণাপত্র বলেন, আপনার ধর্মের মানবিকতা বলেন, কোন মানবিকতার কারণে 4 ফিট 3 ফিট একটা খোয়ারের মধ্যে মানুষকে রাতকে রাত, দিনকে দিন, বছরকে বছর রাখা হয়েছে, চোখ বন্ধ করে রাখা হয়েছে, ছোট্ট একটা খোয়ার বানায়া ওটার মধ্যে রাখা হয়েছে, ওটার মধ্যে আবার বাথরুম। এগুলো আপনারা দেখছেন, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কোন মানবিকতায়? না আমার রাষ্ট্রের মানবিকতার মধ্যে ঘোষণাপত্র এটা ছিল, না আপনার ধর্ম ছিল, কোথায় ছিল? কেন এই জুলুম, কেন এই অত্যাচার? আমাদের সংবিধানে কি এটা আছে? পুলিশ 24 ঘন্টা ধরে রাখতে পারে একটা আসামিকে, ইন্টারোগেশনের নামে, কি জানি নাম এটা, টাস্ক ফোর্স অফ ইন্টারোগেশন। জুলুমের স্বর্গরাজ্য করলেন। আমাদের এই মসজিদের নাম কি? বাইতুল সালাম। মসজিদের নাম কি? বাইতুল সালাম। অর্থ জানেন? শান্তির ঘর। বাইত মানে ঘর, সালাম মানে শান্তি। বাইতুল সালাম অর্থ কি? শান্তির ঘর। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের এই পাশে মাত্র কয়েক হাত দূরে হবে বাইতুল আযাব বানানো হয়েছে। বাইতুল আযাব মানে কি? আযাবের ঘর। আপনারা মিডিয়ায়, পত্র পত্রিকায় দেখছেন না? বাইতুল আযাব অর্থ কি? আযাবের ঘর। এখানে শান্তির ঘরের পাশে বানানো হয়েছে আযাবের ঘর। এইগুলো পত্রিকায় দেখে আমরা এফেক্টেড হয়েছি, প্রভাবিত হয়েছি, লজ্জিত হয়েছি, অপমানিত হয়েছি। কেন? কারণ আমরা এই বাইতুল সালাম, এই মসজিদকে কিন্তু দূর থেকে মানুষ রেবওয়ান মসজিদ বলে। আমরাও পরিচয়ের জন্য, সহজের জন্য রেবওয়ান মসজিদ বলি। ওনারাও ওনাদের বিভিন্ন অনুষ্ঠানাদি এখানে করেন, কারণ পাশে একটা মসজিদ থাকতে ওনাদের তার একটা মসজিদ প্রয়োজন নাই, তাই না? এটাই ব্যবহার করে। তাই এটা রেবওয়ানের মসজিদ হিসেবে বাইরে পরিচিত। এই পরিচয় মন্দ না, মসজিদ সবারই, তাই না? মুসলমানের মসজিদ এটা সবার, এটা পরিচয় আমরা ওন করি, আপনারা ওন করে। কিন্তু আমাদের এই বাইতুল সালামের পাশে যদি এত বড় বাইতুল আযাব গঠন করা হয়, এটা কোন মানবিকতার দৃষ্টিতে করা হয়েছে? না আপনার ধর্মে ইসলামী আছে, না আমরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছি সেই রাষ্ট্রে আছে। 47-এ দেশ ভাগ হয়েছে দুই জাতির ভিত্তিতে, টু নেশনের ভিত্তিতে, তাই না? মুসলিম এবং হিন্দুরা রাষ্ট্র ভাগ করে নিছে, পাকিস্তান আর হিন্দুস্তান। সেখানেও কি এই নীতি ছিল? আমাদের বাংলাদেশ গঠনের পিছনে যে প্রক্লেমেশন ছিল, কি ছিল? 1971 সনের 17ই এপ্রিল মুজিবনগর বর্তমান মেহেরপুরে যেই স্বাধীন সরকারের যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেই ঘোষণাপত্রে 3টা মূলনীতি ছিল: সাম্য, ইকুয়ালিটি এবং মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি এবং সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস। এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা ছিল আমাদের স্বাধীনতার প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মূলনীতি। স্বাধীনতার ঘোষণাপত্রের এই 3টা জিনিস ছিল। ওই স্বাধীনতার ঘোষণাপত্র বলেন, আপনার ধর্মের মানবিকতা বলেন, কোন মানবিকতার কারণে 4 ফিট 3 ফিট একটা খোয়ারের মধ্যে মানুষকে রাতকে রাত, দিনকে দিন, বছরকে বছর রাখা হয়েছে, চোখ বন্ধ করে রাখা হয়েছে, ছোট্ট একটা খোয়ার বানায়া ওটার মধ্যে রাখা হয়েছে, ওটার মধ্যে আবার বাথরুম। এগুলো আপনারা দেখছেন, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে কোন মানবিকতায়? না আমার রাষ্ট্রের মানবিকতার মধ্যে ঘোষণাপত্র এটা ছিল, না আপনার ধর্ম ছিল, কোথায় ছিল? কেন এই জুলুম, কেন এই অত্যাচার? আমাদের সংবিধানে কি এটা আছে? পুলিশ 24 ঘন্টা ধরে রাখতে পারে একটা আসামিকে, ইন্টারোগেশনের নামে, কি জানি নাম এটা, টাস্ক ফোর্স অফ ইন্টারোগেশন। জুলুমের স্বর্গরাজ্য করলেন। এই জুলুমের প্রভাবে কি হয়েছে? আমরা এগুলো বলছি এই মসজিদে, আমি নিজে অনেকবার বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা আমরা শুনাইছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
কুফরের সাথে, শিরিকের সাথে একটা রাষ্ট্র টিকে থাকতে পারে, জুলুমের সাথে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। জুলুমের সাথে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। বাশার আল আসাদ কি পরিমাণ জুলুম করছে, এলাকাকে এলাকা ওইরান করে দিচ্ছে, জুলুম করছে না, নিজের রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে বিমান আক্রমণ করে করে রাষ্ট্রটা শেষ করছে। সেই জালেম আজকে কোথায় কোথায় বলেন? আমরাও মসজিদে আলেমরা বলেছে, শুধু আমি বলি না, সব আলেমরাই বলেছে জুলুম করেন না, জুলুম কিন্তু চিরদিন, আর জুলম জুলমাতুন, জুলুম অন্ধকার, ভয়াবহ আকারে নিজের কাছে ফিরে আসবে। তখন আলেমদের এই কথার কোনো মূল্য ছিল না। আজকে সব ছেড়ে সব পালিয়ে যখন বিদেশে পালাতে হয়েছে, এখন আমাদের কথার মূল্য বোঝা যায় না, যেটা হক ছিল, সত্য ছিল, এ কথা মানা উচিত ছিল। একজন মানুষকে বিচার করতে হলে, ইন্টারোগেশন করতে হলে ওপেন আইন অনুযায়ী করেন। আপনি বছরকে বছর, 10 বছর 12 বছর চোখ বেঁধে, পানি না খেয়ে এইভাবে বন্দি খোয়ারে বেঁধে, এটা কোন জুলুমের স্বর্গরাজ্য? এটা কি আমাদের ধর্মে আছে, নাকি আমার দেশের স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতিতে আছে, নাকি সংবিধানে আছে, নাকি আইনে আছে? বন্ধ হোক। এখন নাকি র্যাবের নামও চেঞ্জ করে দিবে আজকে শুনলাম, তাই না? নামও চেঞ্জ হওয়া দরকার। বন্ধ হোক, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হোক, এবং আমরা মানুষের মধ্যে মানবিকতা, ইসলামিক মূল্যবোধ সব জায়গায় প্রতিষ্ঠিত হোক। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।